আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পরোটা রেসিপি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1.5 কাপ আটা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নেবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ সয়াবিন তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তেল আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে পরোটাটা অনেকটা সময় ধরে থাকলেও সফট থাকবে। তো এরকম মুঠো চলে আসলে বুঝতে হবে আটার সাথে তেল ভালোভাবে মিশে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ, একটি ডিম। তখন খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। পানিটা এরকম গরম হতে হবে যেন একটি আঙুল চুবিয়ে রাখলে 10 সেকেন্ডের মতো সহ্য করতে পারে। তো খুব বেশি গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর থেকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। রেস্টে রাখার কারণে ডোটি আরও সফট হবে। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এখন 1 মিনিটের মতো মথে নেব। ডো থেকে লিচি কেটে নেব। আমরা সব সময় পরোটা বানানোর জন্য যেরকম সাইজের লিচি কেটে নেই, সে একই সাইজের লিচি কেটে নেব। তো আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন একটি করে লিচি নিয়ে পরোটা বেলে নেব। বেলার সুবিধার্থে উপরে কিছু আটা দিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে একটি রুটি শেপ দিয়ে নেব। তো একটি রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে কিছুটা চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমি কিভাবে পরোটাটা শেপটি দিচ্ছি। তো নর্মালি যেভাবে আমরা পরোটা বানানোর জন্য শেপ দেই ওরকম শেপে দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরোটাটার শেপটি দিয়ে নিয়ে এখন উপরে আমি কিছুটা আটা দিয়ে দিচ্ছি। তো একটি পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপর এপাশ ওপাশ করে একবার উল্টে ভেজে নিয়েছি। তো দেখুন উপরে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। পরোটা ভাজার সময় শুরুতেই যদি তেলের মধ্যে পরোটাটা দেওয়া হয় তাহলে অনেকটা তেল চুষে নেয়। তো এভাবে করে পরোটা ভাজলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন আমার একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর এই পরোটাটা সারা দিন থাকলেও খুবই নরম থাকবে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এখন একটি পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।